এই দেখুন হেয়ারপিন বেন্ড। ও এইবারে ডিজেল 3X এর আসল পাওয়ার বোঝা যাচ্ছে। এর আগে কোনোদিন এই সমস্ত জায়গায় ফার্স্ট গিয়ার ছাড়া অন্য কোনো গিয়ারে উঠতে পারিনি, এবার সেকেন্ড গিয়ারে স্মুথলি উঠে যাচ্ছে গাড়ি। ফাইনালি 3XO অ্যাট শান্তি ভ্যালি। অসাধারণ সুন্দর পরিবেশ, অসাধারণ। পেট্রোল গাড়ি হলে যেমন খুব তাড়াহুড়ো করে যেতে হতো, এখানে কোনো তাড়াহুড়োর দরকার নেই, একদম পিস অফ মাইন্ড। মাখন মাখন। মেঘটা ভেসে যাচ্ছে দেখুন পাহাড়ে, আমরাও মনে হচ্ছে ভেসে যাচ্ছি আনন্দে। ওই যে সামনে দেখছেন, ওই উঁচুতে উঠতে হবে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ফ্রম দিরাং। আজকে মে মাসের 25 তারিখ আর এখন বাজে সকাল 8:30। আর আমরা আমাদের হোমস্টে থেকে ব্রেকফাস্ট করে নিলাম। এবার ব্রেকফাস্ট করে মান্ডালা টপের উদ্দেশ্যে যাচ্ছি। মান্ডালা টপ এখান থেকে 32 কিলোমিটার দূরে। এটা হচ্ছে 5000 ফিট উচ্চতায়, আর আমরা এখন যাব 10,000 ফিট উচ্চতায় মান্ডালা টপে। আর কালকে আপনাদের যেটা বলছিলাম, আমাদের হোমস্টের পিছন দিকেই একটা নদী রয়েছে, সেই রিভার ভিউটা আপনাদের দেখাই, চলুন। এই যে জাস্ট পিছন দিয়ে এগিয়ে আসতে হবে, এগিয়ে এসেই ওই যে হ্যাঙ্গিং ব্রিজটা দেখছেন, ওই হ্যাঙ্গিং ব্রিজের ওখানেই নদীটা আছে। আর এখানটা পুরো ভ্যালি এরিয়া, এত সুন্দর। সারা রাত কালকে নদীর কুলকুল শব্দে ঘুম হয়েছে। এই দেখুন নদীটা হোমস্টে পিছন দিকে, যেটা বলছিলাম। ওই দিকে যে হোমস্টেগুলো দেখছেন না, এই বাড়িঘরগুলো, ওখানেও কিন্তু হোমস্টে রয়েছে। আর এখানে বিখ্যাত হচ্ছে বুটিক কটেজ, দিরাংয়ের এই ভ্যালিতে। ওইটা পেরিয়ে চলে যেতে হয়। তো আপনারা আসলে বুটিক কটেজ এটাও চুজ করতে পারেন, তবে ওটার একটু রেটটা বেশি। তাছাড়া আপনারা আমরা যে হোমস্টেতে রয়েছি, এই হোমস্টেটা নির্দ্বিধায় আসতে পারেন। মানে কি বলবো, এত কম রেটে এত সুন্দর পরিষেবা, আর এরা সবসময় তৎপর। আপনি যখন যা চাইবেন একদম সব সময় এনে দিচ্ছে। আর সামনেই হচ্ছে দোকান রয়েছে, জল বা ফাস্ট ফুড বা ছোটোখাটো টুকটাক নিত্য ব্যবহার্য জিনিস, আমাদের যেটা মুদিখানা দোকান বলা হয়, সেই দোকানটা রয়েছে, কোনো অসুবিধা নেই। তো চলুন আর দেরি না করে মান্ডালা টপের দিকে আমরা যাত্রা শুরু করি, তারপরে আবার রাস্তায় যেতে যেতে দেখা হচ্ছে। আমরা এখন চারিদুয়ার তাওয়াং রোডে আছি। এই সামনে দেখুন মান্ডালা, বাঁ দিকে বাঁকতে হবে 28 কিলোমিটার। এই সামনেটা থেকে আমরা বাঁ দিকে বেঁকে যাব। Turn left. Continue for 26 kilometers. এই যে এখান থেকে আর 27 কিলোমিটার ডিস্টেন্স। তো মেন রোডটা ছেড়ে দিতে হবে আপনাদের, দিয়ে এবার বাঁ দিকে ঢুকতে হবে। তো 27 কিলোমিটার 55 মিনিট টাইম লাগবে দেখাচ্ছে। এই 27 কিলোমিটারের মধ্যে 5000 ফিট হাইট গেইন করে নেবেন আপনারা, কারণ আমরা আছি 5000 ফিট আর মান্ডালা টপ হচ্ছে 10,000 ফিট। ম্যাপের রাস্তাটা দেখুন, রাস্তা এখন এইরকম সরু রাস্তা। জঙ্গলের মধ্য দিয়ে, জঙ্গলের পাহাড়। এখন বাজে 9টা সকাল। তবে আপনাদের একটা কথা বলে রাখি, আপনারা যদি মান্ডালা টপে যান তাহলে আপনারা সকাল সকাল বেরোবেন। এই যে মান্ডালা 26 কিলোমিটার এখানে লিখে দিয়েছে,
সকাল সকাল বেরোবেন, অর্থাৎ 1টার মধ্যে ঘুরে চলে আসার চেষ্টা করবেন, এমনভাবেই বেরোবেন, কারণ তারপরে ওয়েদার কিন্তু যে কোনো সময় খারাপ হয়ে যায়। মতো চলে এসেছি 5000 থেকে। আর এই রাস্তা এখন গাছপালার তুলনায় একটু কমেছে, কিন্তু আছে এখনো যথেষ্ট। আর এখান থেকে 15 কিলোমিটার, হাফ পথ প্রায় চলে এসেছি। আর এইবারে পাইন গাছ দেখা যাচ্ছে ছোটোখাটো। কান বন্ধ হচ্ছে একবার আর একবার খুলছে। উঁচুতে উঠলে এরকমই হয়। রাস্তাটা দেখুন, এইবারে এই দেখুন হেয়ারপিন বেন্ড। ও এইবারে ডিজেল 3X-ওর আসল পাওয়ার বোঝা যাচ্ছে। এর আগে কোনো দিন এই সমস্ত জায়গায় ফার্স্ট গিয়ার ছাড়া অন্য কোনো গিয়ারে উঠতে পারিনি। এবার সেকেন্ড গিয়ারে স্মুথলি উঠে যাচ্ছে গাড়ি। তা আমরা এখনো মোটামুটি দার্জিলিংয়ের মতো হাইটে আছি, 7000 ফিট। তবে এই রাস্তাটা সরু রাস্তা, কিন্তু এই রাস্তা দিয়েই আর্মি ট্রাক ফ্রাক সব যাচ্ছে, বড় বড় গাড়ি। মান্ডালা টপে ওখানে আর্মিদের কন্ট্রোলে, ওখানে আর্মিদের দ্বারা পরিচালিত একটা রেস্টুরেন্টও রয়েছে। সব দেখাবো আপনাদের, চলুন। আর আধ ঘন্টা মতো টাইম লাগবে দেখাচ্ছে। অরুণাচল প্রদেশ সম্পর্কে একটা ইনফরমেশান দিই আপনাদের। অরুণাচল প্রদেশে প্রতি বর্গ কিলোমিটারে মাত্র 17 জন লোক বসবাস করে, কিন্তু সেটা হচ্ছে গড় হিসাব। কিন্তু এখানে তো মনে হচ্ছে এই মান্ডালা টপের এখানে তার থেকেও কম। তা প্রকৃত যে হিল ড্রাইভ, অর্থাৎ সরু রোড, চড়াই রোড আর ঘন ঘন টার্ন, তার যে মজা সেটাই মান্ডালা টপে ড্রাইভ করে পেয়ে যাবেন। আর যে তাওয়াং রোড যেটা, সেই রোডটা তো ভালোই চওড়া, বিশাল চওড়া হাইওয়ের মতো। সেখানে জাস্ট একটা ধৈর্যের পরীক্ষা। আর আসল থ্রিল হচ্ছে এটা। ও মান্ডালা টপ এখান থেকে আর 7 কিলোমিটার, আর 15 মিনিট টাইম লাগবে। আর আমরা উঠে গেছি 8500 ফিট উচ্চতায়। আর দেখুন পাইন গাছ শুরু হয়েছে। হাইট যত গেইন হচ্ছে, গাছপালার নেচারও চেঞ্জ হচ্ছে। এই দেখুন পাইন গাছের সারি এবার। আর এবার ঠান্ডাটা কিন্তু ভালোই ফিল হচ্ছে, ভালোই ঠান্ডা ফিল হচ্ছে। নিচে দিরাঙে যখন ছিলাম, মানে হোমস্টে থেকে বেরোনোর সময় রোদে তো গরম লাগছিল, সোয়েটারটা পরে মনে হচ্ছিল সোয়েটার তো পরলাম, সোয়েটার পরে থাকতে পারবো তো, কিন্তু এখন বোঝা যাচ্ছে সোয়েটারটা কেন পরলাম। ও মেঘটা ভেসে যাচ্ছে দেখুন পাহাড়ে। ও আমরাও মনে হচ্ছে ভেসে যাচ্ছি আনন্দে। ওই যে সামনে দেখছেন, ওই উঁচুতে উঠতে হবে। ও অপরূপ সুন্দর, অপরূপ সুন্দর। অরুণাচল সত্যিই একটা আন্ডাররেটেড প্লেস। আর 1.5 কিলোমিটার মান্ডালা টপ, 9500 ফিট উঠে গেছি আমরা। আর গাছপালার নেচার দেখুন পরিবর্তন হয়ে গেছে, অদ্ভুত রকমের গাছ, সেই ছুঁচলো ছুঁচলো গাছ। তো আপনারাও মান্ডালা টপের ভিউটা এনজয় করুন। 30 কিলোমিটার ড্রাইভ করার পর মান্ডালা টপে পৌঁছানোর মুখে আমরা। টপে ওঠার পরে এই জায়গাটা আবার একটা গ্রাম রয়েছে, এই যে ভিলেজ রোড দিয়েছে এখানে। Please right to continue on Katungazong, Bhutan Road.
আচ্ছা আপনাদের বলে দিই, এইদিকে ভুটান যাওয়া যায়, আমরা যেদিকে যাচ্ছি এই দিক দিয়েই, বাঁ দিক দিয়ে না। কি সুন্দর জায়গাটা দেখুন, ওই যে দেখুন বুদ্ধ স্ট্যাচু দেখেছেন, ওইখানে আমরা উঠবো। সো ফাইনালি উই আর ইন মান্ডালা টপ, উই আর অন হবে। প্রিপোজিশনও উল্টে পাল্টে যাচ্ছে ঠান্ডায়, কারণ আমাদের পজিশনও চেঞ্জ হয়েছে, তাই প্রিপোজিশনও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমরা মান্ডালা টপে পৌঁছে গেলাম, মোটামুটি 50 মিনিটের ড্রাইভ ছিল এটা, 32 কিলোমিটার। এটা হচ্ছে 10,000 ফিট উচ্চতায়। ভিউটা দেখুন এখান থেকে। এই মান্ডালা টপ কী জিনিস সেটা আপনাদের বলি। এই যে 108 মানে লিখে দিয়েছে না, এই মানে এই কথার অর্থ হলো বৌদ্ধ স্তূপ। এখানে এরকম সার্কুলারভাবে দেখুন 108খানা সার্কুলারভাবে এরকম বৌদ্ধ স্তূপা রয়েছে। এই জন্য এখানে 108 মানে অ্যাট মান্ডালা টপ, মানে মান কি ডালা, স্তূপের ডালা, এই জন্য এর নাম হচ্ছে মান্ডালা। এই রৌদ্রোজ্জ্বলমল দিনটা ছিল, আর মান্ডালা টপে ওঠার পরে আবার মেঘ চলে এসেছে, হালকা হালকা ছিটে ফোটা বৃষ্টিও আরম্ভ হয়েছে। পাহাড়ে এরকম চলতেই থাকে, কখনো মেঘ কখনো বৃষ্টি। এখান থেকে ভ্যালি ভিউটা দেখুন নিচটায়, ওই রাস্তা দিয়ে আমরা আসলাম। এই রাস্তা দিয়ে প্রবেশ করতে হবে করে এই বুদ্ধ স্তূপা, আর এখানে লর্ড গৌতম বুদ্ধ বসে রয়েছে মান্ডালা টপের উপরে। বুদ্ধং শরণং গচ্ছামি। এখানে আসলে মনটা একদম শান্ত হয়ে যাবে। এইগুলো হচ্ছে সেই বুদ্ধ স্তূপা যেগুলো আপনাদের বলছিলাম। আর এখানে কিন্তু বেশি জোরে কথা বললে বা বেশি ছোটাছুটি করলে শ্বাসটা কিন্তু একটু বেশি নিতে হচ্ছে। এই জন্য এখানে আসলে আস্তে আস্তে হাঁটবেন, আস্তে আস্তে কথা বলবেন, কারণ আমরা 5000 ফুট থেকে 1 ঘন্টার মধ্যে 10,000 ফুটে চলে এসেছি। শরীরটা অ্যাডজাস্ট হতে একটু টাইম লাগবে। আর হালকা হালকা করে একটু জল খাবেন, যত জল খাবেন শরীরটা তত ভালো লাগবে। কিরে সোনা, উঠতে পেরেছিস? মান্ডালা টপ কেমন লাগলো? আস্তে আস্তে হাঁটা চলা করো, আস্তে আস্তে কথা বলো। মান্ডালা টপে কিছু মনের কথা। আপনারা যারা বয়স কম বা এখনও 45-50-র মধ্যে আছেন, বিশেষ করে যারা নিজেরা ড্রাইভ করে হিল ড্রাইভ করতে ভালোবাসেন, তাদের বলবো বয়স থাকতে থাকতে অন্তত একবার এই সমস্ত জায়গায় বেরিয়ে যাবেন। অরুণাচল প্রদেশ ড্রাইভ করে আসতে অসাধারণ সুন্দর লাগবে। বয়স হয়ে গেলে তখন হয়তো ইচ্ছা থাকলেও আর আসতে পারবেন না। মান্ডালা টপের ক্ষেত্রে বলি, এখানে আসার ক্ষেত্রে সেলফ ড্রাইভ করে হলে বা ভাড়া গাড়ি করে হলেও সকাল সকাল বেরোবেন, কারণ এখনই দেখতে পাচ্ছেন 10টা 15 বাজে। আস্তে আস্তে ওয়েদার কিন্তু খারাপ হচ্ছে, বৃষ্টি শুরু হয়েছে, মেঘ চলে আসছে। তাও তো নিচে আজকে রৌদ্রোজ্জ্বল দিন। আর্লি মর্নিং আসবেন, আর এখানে এমনি 1টার পর থেকে মানে আর গাড়ি আসে না, ট্যুরিস্ট গাড়ি আর মান্ডালার দিকে আসে না। যারা আসে সব সকাল সকালই ঘুরে যায়। তো যতটা সকালে পারবেন আসবেন। তো চলুন নিচে ওয়াকওয়েটা একবার আপনাদের ঘুরিয়ে দেখাই এই পথটা। এই টপে উঠে ঠিক বুদ্ধ মূর্তির উপরে এইখানটায় ওঠা যাচ্ছে। এখান থেকে ভিউটা দেখাই আপনাদের একবার। দারুণ, স্তূপাগুলো কি সুন্দর লাগছে দেখুন। পুরো ডালায় যেন যেমন ফুল সাজানো থাকে সেই রকম সাজানো রয়েছে। মান্ডালা।
তো চলুন এবার ফেরা যাক। মান্ডালা টপ থেকে আমরা নিচে নেমে এবার এখান থেকে যাব সাংতি ভ্যালি। সাংতি ভ্যালি আমাদের হোটেল থেকে বেশি দূর না, ওই 9 কিলোমিটার মতো। ওটা আরও ডাউনে যেতে হবে। মান্ডালা টপ থেকে ফিরছি আমরা। এই প্রথম একটা ডাব্লিউবির গাড়ি দেখলাম, নেক্সন। আর সেই যেদিন থেকে ঢুকেছি ভালুকপং থেকে, মানে একটা ডাব্লিউবি গাড়ি চোখে পড়েনি। শুধু আসামে 2টো বাইক আর ডাব্লিউবি নাম্বার প্লেট দেখলাম, আর এই একটা নেক্সন দেখলাম। এমনি অরুণাচল লোকজন আসতে চায় না, মানে আন্ডার রেটেড, তার উপর আবার সেলফ ড্রাইভ করে, মানে খুবই কম লোকজন আসে। তা দেখুন, এখান থেকে 26 কিলোমিটার 50 মিনিট লাগবে, 11:35। মানে আমরা এখন হোমস্টেটাই ডিরেকশানে দিয়েছি, কিন্তু আমরা ওই চারিদুয়ার তাওয়াং রোডে ওঠার পরে আমরা ঠিক করব যে আমরা আগে মনাস্ট্রি যাব না সাংতি ভ্যালি যাব, টাইম অনুযায়ী। তা চলুন দেখতে থাকুন, সমস্ত কিছু আপডেট দেব। আর এইখানে পাইন গাছগুলোর দেখুন একটু অন্য রকমের, একটু দেখাই বাইরে থেকে। এই যে দেখেছেন কেমন যেন ফল ধরেছে, তাই না? সেই ক্রিসমাস ট্রি বানায় যেরকম, সেই ক্রিসমাস ট্রিগুলোর মতো। ওয়াও, দারুণ লাগছে, দারুণ। কেন আপনাদের বলছিলাম সকাল সকাল বেরোতে, বুঝতে পারছেন? এই যে দেখুন, এখন সকাল 11টা বাজে, আর এই দেখুন মেঘ ঢুকছে কিন্তু, মানে আপনি লেট করলেই তারপরে আবার সেই দৃশ্যমানতা কমে যাবে। আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এখানকার মিথুন, এগুলোকে মিথুন বলে। দেখো মিঠুনের কাপ। হ্যাঁ, তো যাক, আমরা সকাল সকাল মান্ডালা টপ দেখে নিলাম, আমাদের একটা স্পট কমপ্লিট হয়ে গেল। তো আমরা 10,000 ফুট উচ্চতা থেকে নেমে আসছি। এই নামার সময় শুধু হুড়মুড় করে নেমেই যাচ্ছি। ওঠা তো ইঞ্জিন পাওয়ারে উঠে যাবেন, নামার সময় হচ্ছে চ্যালেঞ্জিং, মানে বারবার ব্রেকের কাজ হবে। এই সময় যারা নতুন ড্রাইভার তাদের কিন্তু একটু খেয়াল রাখতে হবে যে ব্রেক যত পারবেন কম ইউজ করবেন। তাহলে ব্রেক নামার সময় কম ইউজ করবেন কি করে? না, ইঞ্জিন ব্রেকিং ইউজ করুন। আপনার গাড়ি এই সেম রাস্তায় ওপরে ওঠার জন্য যে গিয়ারটা আপনি ইউজ করছেন, নামার ক্ষেত্রেও সেই গিয়ারটা ইউজ করুন। আমাদের যেমন আমরা সেকেন্ড গিয়ারে উঠেছিলাম, নামার সময় সেকেন্ড গিয়ার ইউজ করছি, যেখানে খুব ঢালু সেখানে ফার্স্ট গিয়ার দিচ্ছি। তাহলে কি হচ্ছে, ব্রেক ইউজ করতে হচ্ছে না, গাড়িকে অটোমেটিক হোল্ড করে রাখছে গাড়ি। বমি হয়ে গেছে একবার, তাই সামনে বসিয়েছি। সামনে বসলে একটু এটা কম হয়। আর যা রাস্তা, শুধু মানে প্রচুর হেয়ার পেন বেন্ড, দেখুন, দেখেই বুঝতে পারছেন। মানে আমি যদি কারোর গাড়িতে আসতাম, সব ঢেলে দিতাম, এটা শিওর 100%। মানে নিজে চালানোর সময় বোঝা যায় না, সব তো নার্ভের ব্যাপার, মানে কনসেন্ট্রেশন অন্যদিকে থাকে, নাহলে সবসময় একই রকম মোশানে এদিক ওদিক। তো যদি আপনাদের গাড়িতে বমি করার এরকম লোক থাকে, সিরিয়াল ভমিটিং প্লেয়ার, তাহলে ওষুধ খাইয়ে নেবেন আগের থেকে। অনেকের ওষুধেও কাজ দেয় না। এবার বমির জন্য কোনো রকম হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই, কারুর ওষুধে কাজ হয়, কারুর হয় না, কারুর ঘরোয়া টোটকায় হয়। মোট কথা প্রিকশন নিয়ে নেবেন। তো আমরা নিচে নেমে এসেছি, আমরা এখন দিরাঙে চলে এলাম। Turn left onto National Highway 13. সামনেই হচ্ছে তাওয়াং চারিদুয়ার রোড, আর ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে আবার। যাক, আমরা ঠিক সময়ে দেখে এসেছি মান্ডালা টপটা। এই যে সামনে সেই জাংশনটা, চারিদুয়ার তাওয়াং রোড থেকে আমরা এবারে Turn left onto National Highway 13. বাঁ দিকে চলে যাচ্ছি। ডান দিকে গেলে আমাদের হোমস্টে, আর আমরা বাঁ দিকে বেঁকে যাচ্ছি। আস্তে আস্তে আমরা দিরাঙের শহরের দিকে ঢুকছি, দিরাং সিটির দিকে ঢুকছি। আর আমাদের হোমস্টেটা দিরাং সিটি থেকে একটু বাইরে ছিল, 5 কিলোমিটার মতো আগে।
এখান থেকে আর 5 কিলোমিটার 18 মিনিট লাগবে বলছে। আর যেটা দেখছেন এটা এখন দিরাং সিটি। এখানে প্রচুর হোমস্টে আছে, ম্যাক্সিমাম হোমস্টেগুলো সব এখানে। যে এইদিকে মনাস্ট্রি, এইদিকে। Continue for 2 kilometers. মনাস্ট্রি इस तरफ है, मॉनेस्ट्री दिरांग मॉनेस्ट्री। बड़ा वाला बाजार में ना ना, जो दिरांग मॉनेस्ट्री बोलता है जो बड़ा, ये रोड। नदी क्रॉस करो फिर दोबारा। আচ্ছা, গুগল ডিরেকশানে যেটা দেখাচ্ছে আমরা সেটাই নিয়ে নিলাম। এখানে দুটো রাস্তা বললো, এই দিক দিয়েও যাওয়া যাবে, এই যে এখান দিয়ে দেখুন একটা দেখাচ্ছিল, কিন্তু আমাদের ডিরেকশানটা এই দিক দিয়ে দেখাচ্ছে, তো আমরা এই দিক দিয়ে চলে গেলাম। দেখা যাক, গুগল বাবাজিকে, হ্যাঁ গুগল বাবাজিকে ভরসা করেই যাচ্ছি। দেখা যাক কোথায় গিয়ে পৌঁছাই, নাহলে আর কি ব্যাক করে আসা হবে। এই পাশটাই দেখুন দেখাচ্ছি, ওই দেখুন এইদিকে রাস্তাটা কিন্তু একটু খারাপ, নদী একদম নদীর পাশ দিয়ে। এই রাস্তাটা খারাপ, বললো এই রাস্তাটা শর্টকাট, সোজা ভালো রাস্তা দিয়েও যাওয়া যেত বললো, কিন্তু গুগলে দেখাচ্ছে বলে আমরা এই দিক দিয়ে এলাম। দেখি 3XO নিয়ে একটু এক্সপেরিমেন্ট করা যাচ্ছে। বাহ, নদীর উপর দিয়ে যাবো এবার। নদীর ওপর দিয়ে। এখানে একটা ব্রিজ রয়েছে। ওয়াও, নদী বেরোচ্ছি আমরা। ডিজেল গাড়ির হচ্ছে এই মজা, ওই কিছুই না এসব। ডিজেল গাড়ির কাছে এই সমস্ত রাস্তা কিচ্ছু না, একদম ফ্ললেসলি উঠলো গাড়ি। এখান থেকে 3.3 কিলোমিটার। এই যে আমরা মোনাস্ট্রিতে যাচ্ছি। সুন্দর পাহাড়, আর সুন্দর পাহাড় লাগছে। বাইঙ্গোটা দেখো, ওইদিকে বাইঙ্গো, ওইদিকে। দাদা বন্ধ করে দাও। এই হচ্ছে 3XO ডিজেলের আমি দেখেছি আসলি পাওয়ার। দেখতে এরকম এবার মনের মতো রাস্তা হয়েছে একদম। মিলিটারিকে জিজ্ঞেস করলাম, প্রশাসনিক আমরা রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, মিলিটারিকে জিজ্ঞেস করলাম, Turn ওইদিকে right. দেখাও। তা আমাদের বললে এই রাস্তাটা খুব কিন্তু ঢালু হয়, খাড়াই হবে আর খারাপ হবে, আপনি পিছন দিক দিয়ে যান। কিন্তু আমরা তো জানি আমরা খারাপ রাস্তাই খুঁজছি। 1500 কিলোমিটার ড্রাইভ করে আসার পরে মনটা খুশ হয়ে গেল। 3XOর আসল পাওয়ারটা এখানে দেখা গেল, একদম মাখন মাখন। গাড়ি বলছে এই রাস্তার জন্যেই তো আমি জন্মেছি, তুই কোথায় চালাচ্ছিলি আমাকে। তো আমরা এখন আছি দিরাং মনাস্ট্রিতে, এখন বাজে 1:45, আর আমাদের হোমস্টে থেকে 5.5 কিলোমিটার দিরাং মনাস্ট্রি। রাস্তা একটু খারাপ, কিন্তু আমরা অ্যাটলিস্ট চলে এসেছি। এই হচ্ছে দিরাং মনাস্ট্রি, একদম টপ জায়গায় অবস্থিত। এখান থেকে নিচের ভিউটা দেখাবো আপনাদের, তা চলুন। আর এই হচ্ছে পার্কিং, যারা নিজেদের গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য পার্কিংয়ের কোনো অসুবিধা নেই। এখানে দেখুন অ্যাম্পল স্পেস রয়েছে পার্কিং করার। তা চলুন এবার মনাস্ট্রির দিকে যাওয়া যাক। বিশাল এরিয়া মনাস্ট্রির। এইখানটা দেখুন একটা খেলার মাঠ, দারুণ। পাহাড়ের কোলে এরকম জায়গায় খেলেও মজা। দারুণ জায়গা, পাহাড়ের কোলে এরকম জায়গায় খেলে মজা হচ্ছে। আর ওই যে আই লাভ দিরাংটা লেখা রয়েছে, ওই যে দেখুন, দেখতে পাচ্ছেন, ওই যে এখান থেকে দেখা যাচ্ছে পাহাড়ের ওইখানে আই লাভ দিরাং লেখা।
এতগুলো সিঁড়ি পেয়ে উঠলে তারপরে ওই যে মেন ফটকটা আপনি দেখতে পাবেন। আসল যে জায়গাটা এই হচ্ছে দিরাং মনাস্ট্রি। এখান থেকে দিরাং মনাস্ট্রির একটা অসাধারণ সুন্দর ভিউটা দেখুন। অফ, কি সুন্দর লাগছে। আর এই লাইন দিয়ে প্রেয়ার হুইলসগুলো এখানে রয়েছে। তো আপনারা আসলে আপনারাও প্রেয়ার হুইলসটা ঘোরাবেন। তো এখানে আসলে কথা কম, চুপ করে শান্তিতে 1-1.5 ঘন্টা চুপ করে বসে থাকতে হবে। প্রকৃতিটাই অসাধারণ এখানে। এই যে ভ্যালি ভিউটার কথা বলছিলাম আপনাদের, একদম টপ থেকে ভিউটা দেখুন। নিচে পুরো দিরাং শহরটা দেখা যাচ্ছে এখান থেকে। নর্মালি এই যে মনেস্ট্রিগুলো, বৌদ্ধিস্ট মনেস্ট্রিগুলো হয়, সেগুলো সবসময় এই টপেই থাকে। কি সুন্দর সুন্দর সব এক্সক্লুসিভ ফুল মনস্ট্রিতে ওঠার সামনে। আহা, এখানে দেখুন বুদ্ধদেবের নিচে আবার দলাই লামার ছবি রয়েছে। দেখুন, দেখেছেন? Turn right onto National Highway 13, then your destination will be on the left. কি অবস্থা দেখুন, এরকম ঢালু রাস্তায় ট্রাক। ওর কিছু করার নেই, ও ঢুকলে আর পিছনে গাড়িগুলো একটা বেরোতে পারবে না। আমরা যাব ডান দিকে, একে ঢুকতে কেন দিল সেটাই হচ্ছে বড় ব্যাপার। তো আমরা এখন দিরাং বাজারে রয়েছি। দিরাং বাজারে, এটা হচ্ছে NH 13। আমরা এখন আর ব্রেকফাস্ট, এই লাঞ্চের জন্য আর হোমস্টেতে যাব না। এই যে দেখুন, এটা হচ্ছে দিরাং বাজার। এই জায়গাটা খুব কনজেস্টেড, এই যে এরিয়াটা, গাড়ি রাখারই জায়গা নেই। এই হোটেলটা থেকে খাচ্ছি, দেখুন প্রধান হোটেল। গাড়িটা দেখুন পার্ক করতে হয়েছে কিভাবে, এই দেখুন কিভাবে। পাহাড়ি অঞ্চলে পার্কিং দেখেছেন? আর ডিজেল গাড়ি বলে কিছু মালুমই হচ্ছে না। তো চলুন আমরা এখান থেকে ভেজ থালি খেয়ে নিই। এখন বাজে দুপুর 1:38। এখান থেকে লাঞ্চ কমপ্লিট করবার পর আমরা এখান থেকে যাব সাংতি ভ্যালি। তো চলুন পুরো পথটাই আপনাদের দেখাবো। আপাতত লাঞ্চটা কমপ্লিট করা যায়। পার্কিং দেখেছো এখানে? দেখো পার্কিং দেখো। দিরাং বাজারের এখানে আমরা এখন লাঞ্চ করছি। ওই ভেজ থালি 150 টাকা করে।
এখানে ডাল দিয়েছে, আলু ভাজা দিয়েছে, আর পালং শাক আর একটা কি তরি শাক, দুটো মিক্স, আর ভাত, চাটনি, পাঁপড়ও আছে একটা করে। এই হচ্ছে 150 টাকা। মোটামুটি বাইরে এখানে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড রেট দেখলাম, হচ্ছে 150 টাকা করে রেট। আর সোনা বাবা তো কুরকুরের সঙ্গে একটা করে নেবে। এই সোনা, ভাতটা খেয়ে নে। যারা ননভেজ খায় চিন্তা নেই, একটা করে ডিম ভাজা বা অন্য কিছু জুড়ে নিলেই হয়ে যাবে। যাক, ভেজ নিলেও অসুবিধা নেই, আমরা তো পেঁয়াজ রসুনও খাই না। এখানে বললে তাও ওরা ডালে যেমন পেঁয়াজটা নেই, তো সুতরাং আপনারা ভেজিটেরিয়ানরাও বেড়াতে আসলে কোনো চিন্তা নেই, পেয়ে যাবেন খাবার দাবার। হোটেলটা ছোট্ট হোটেল। তো এখান থেকে খেয়ে দিয়ে আমরা যে হোমস্টেতে ছিলাম, ওই হোমস্টে থেকে একটা পথ আছে ওই নদীটা পেরিয়ে শান্তি ভ্যালি যাওয়ার। তা আমরা এই NH13 দিয়েই, অর্থাৎ চারিদুয়ার তাওয়াং রোড দিয়েই যাব, যেটা দিয়ে এখান থেকে 13 কিলোমিটার দেখাচ্ছে। তা আবার শান্তি ভ্যালিতে গিয়ে দেখা হচ্ছে। চলুন। আর এখন বাজে এই যে ঘড়িতে 2টো। যাচ্ছিলাম আমরা শান্তি ভ্যালিতে, হোটেল থেকে শুরু করেছি, স্টার্ট দিয়েছি যেই দেখি রিজেন, যেহেতু আমাদের ডিজেল গাড়ি, DPF রিজেনারেশনের সিগন্যাল দিচ্ছি। আর আবার চিন্তা হয়ে গেল, আবার দিয়ে শান্তি ভ্যালিতে না গিয়ে আসতে হলো আবার হোমস্টেতে। ওখান থেকে 5 কিলোমিটার আসলাম দৌড়তে দৌড়তে, এসে এই পার্ক রিজেন করলাম এখানে। এই এখন 3টে বাজতে যাচ্ছে, এবার আবার এখান থেকে বেরোবো। যাদের ডিজেল গাড়ি, আমি ডিজেল গাড়ির খুব প্রশংসা করছিলাম, কিন্তু এই এখন BS6 ডিজেলের এই একটা প্রবলেম রয়েছে। না, আমি এমনি লো RPM গাড়ি চালাই না, হাই RPMই থাকে। এখানে অনেকটা রাস্তা আর কি লোয়ে যাওয়া হয়েছে, তো কদিন ধরে পাহাড়ি অঞ্চলে চলা হচ্ছে, ভালুকপং থেকেও অনেক জায়গায় এরকম লোতে যাওয়া হয়েছে। সেই জন্য DPF ক্লক সাইন দিচ্ছিল, তো আগে তো গাড়ির পরিচর্যা করতে হবে। তো এনে DPF রিজেনারেশন, পার্ক রিজেনারেশন করা হলো, ওই 15 থেকে 16 মিনিট টাইম নিয়েছে। এখন আবার ওকে হয়ে গেছে, রিজেন সিগন্যালটা আউট হয়ে গেছে, চলে গেছে। তো এখন আবার আমরা যাত্রা শুরু করছি। এই এখানে পার্কিং করেছিলাম, এই হোমস্টের ধারেই পার্কিং, এখানে পার্কিং করে রিজেনটা করে নিলাম। আজকে ওয়েদারটা দুর্ধর্ষ, একদম ঝাঁ চকচকে রোদ। তো চলুন শান্তি ভ্যালিতে গিয়ে আবার দেখা হচ্ছে। এই যে দেখুন, আগে সকালবেলা Continue for 1 kilometer. আমরা এইটা পেরিয়ে, Turn left. এই যে এইটা পেরিয়ে সোজা চলে গিয়েছিলাম। এখন আমরা এই ডান দিকে বাঁক নিয়ে শান্তি Continue for ভ্যালির 10 দিকে যাচ্ছি। kilometers. এখান থেকে আর 9.8 কিলোমিটার, 27 মিনিট লাগবে। তা চলুন একটু রাস্তাটা দেখুন কেমন। আমরা লাঞ্চ করার পরই চলে যেতাম, কিন্তু লাঞ্চ করার পরই আমাদের গাড়িতে DPF ইস্যু চলে আসলো। তাই DPF ইস্যুটা তাড়াবার জন্য আবার আমাদের হোমস্টেতে আসতে হলো। এটাই প্রমাণ করে সব জিনিসের যেমন ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। একদম পারফেক্ট কোনো জিনিস কখনো হয় না। ডিজেল গাড়ি যেমন পারফরমেন্স দিয়ে মন ভুলিয়ে দিচ্ছে, তার মানে কাজ যেমন দিচ্ছে, আপনার যত্নটাও তেমনি দাবি করে। এদিকে রাস্তাগুলো কিন্তু সরু আর ভালোই হিলি, প্রপার হিল ড্রাইভ এটা। দারুণ। ডান দিকে পাহাড়ের এই অংশটা দেখুন কি সুন্দর লাগছে। এই যে দেখুন ডান দিকে শান্তি নদী, পুরো দুটো পাহাড়ের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। কি সুন্দর জায়গাটা। রোদ কিন্তু একদম ফুল দমে আছে, কিন্তু আমরা দুটো পাহাড়ের মাঝখান দিয়ে এমন ভাবে যাচ্ছি, দেখুন এই পাহাড়টাই পুরো গার্ড হয়ে গেছে। ওহো, এই হচ্ছে রক ফলিং জোন। অবস্থাটা দেখুন। জয় মা কালী, জয় মা কালী বলে পেরিয়ে যাই তাড়াতাড়ি। জয় মা কালী। এই যে ওয়েলকাম টু শান্তি। আমরা শান্তি ভ্যালি চলে এলাম। গুগল লোকেশনে দিয়েছি আমরা শান্তি ভ্যালি রিভার ভিউ পয়েন্ট।
এই যে এখান থেকে 2.6 কিলোমিটার দেখাচ্ছে। আর শান্তি ভ্যালি ঢোকার সঙ্গে সঙ্গে চারিদিকে হোমস্টে, শান্তি ভ্যালি হোমস্টে। আর আমরা যখন আসছিলাম তখনও ওই রিভার বেড যখন থেকে শুরু হয়েছে অজস্র হোমস্টে শান্তি ভ্যালিতে। এই যে দেখুন ডান দিকে শান্তি ভ্যালির ভিউটা। এখানে ওরে দারুণ দারুণ, ডান দিকে ভ্যালির ভিউটা শুধু দেখুন, সামনে থেকে আরো সুন্দর ভিউটা পাওয়া যাবে। এই যে দেখুন ডান দিকে শান্তি ভ্যালি, দিস ইজ শান্তি ভ্যালি, অরুণাচল প্রদেশের দিরাঙে অবস্থিত শান্তি নদীর তীরে শান্তি ভ্যালি। শান্তির খোঁজে আমরা চলে এসেছি শান্তি ভ্যালিতে। এই দেখুন শান্তি ভ্যালিতে হোমস্টেগুলো দেখিয়ে দিই আপনাদের। আমরা এখন রিভার বেডে যাওয়ার জন্য রাস্তা খুঁজছি আর বিভিন্ন হোমস্টের মধ্যে দিয়ে যাচ্ছি। এগুলো সব হোমস্টে, সব শান্তি ভ্যালিতে অবস্থিত। এই যে টমেটো চাষ হয়েছে এখানে, আর ওই যে আপেল গাছ, আপেল গাছ দেখাচ্ছি চলুন। কোন জায়গায় টমেটো? এই যে দুটো টমেটো চাষ হয়েছে। এই যে আপেল দেখুন, ওই যে ছোট ছোট আপেল ধরেছে। শান্তি ভ্যালিতে এসে আপেল পাওয়া গেল। আপেল গাছ, নাশপাতি গাছ সব একই টাইপের। নাশপাতি, আপেল, আবার লেবুও রয়েছে। এই যে এই যে আপেল আর নাশপাতি, আপেল মনে হচ্ছে। এই যে দেখুন ওয়াও, আপেল সব, এগুলো সব এখন কাঁচা। এগুলোই অক্টোবর মাস থেকে আস্তে আস্তে বড় হবে, পাকতে লাগবে। পুরো এইগুলো হচ্ছে সব আপেল গাছ। কি আমাকে পাঠাচ্ছিস? এই দেখুন শান্তি ভ্যালির রিভার বেড খুঁজতে খুঁজতে আমরা কোথায় চলে এসেছিলাম। এবারে দেখুন কোথায় উঠবো, দেখুন পুরো পাহাড়। বাবাকে ডিস্টার্ব করিস না এখন। এখান দিয়ে বোলেরো ট্রাক আসে। $300 টর কোথায় লাগবে তাই ভাবছিলাম, এইখানে দেখিয়ে দিল। পুরো শান্তি ভ্যালি চষে ফেললাম আমরা। নিচে সব ভুট্টা চাষ করেছে, তারপরে আপেল বাগান, টমেটো চাষ করেছে, সব দেখে চলে আসলাম। শান্তি ভ্যালিতে যেখানে গাড়ি নিয়ে অ্যাকচুয়ালি নামবো সেটা এখনো খুঁজে পেলাম না। ওয়েস্ট বেঙ্গলের গাড়ি দেখেছে, ওরাও সব দুজন মিলে এসছে, হাজব্যান্ড ওয়াইফ। ওদেরকে দেখছি অনেক মানে এর থেকে ভালুকপং থেকে, ওই জন্য থামস আপ দিল দেখে। বাইকার দারুণ, এটা একটা অ্যাচিভমেন্ট। কোথায় থাকি আমরা, গরমে এখন 40 ডিগ্রিতে পড়ছে কলকাতা, আর এখানে শান্তি ভ্যালিতে আমরা 3XO নিয়ে ভ্যালি চষে ফেলছি। এই জায়গাটা দেখুন কি সুন্দর লাগছে, পুরো সবুজ। সবুজের যে কতগুলো লেয়ার হতে পারে অরুণাচলে এসে বোঝা গেল। কোন জায়গায়? ওই যে একটা রাস্তা নেমে গেছে, ওই যে এবার পেয়েছি মনে হচ্ছে, পেয়েছি একটা রাস্তা। তো এই রাস্তা, এরকম জায়গায় রাস্তা খুঁজতেও মজা লাগছে, কোনো বোরিং কিছু লাগছে না। তো ফাইনালি আমরা রিভার সাইডে চলে এসেছি। ফাইনালি 3XO অ্যাট শান্তি ভ্যালি। অসাধারণ সুন্দর পরিবেশ, অসাধারণ, কি দারুণ লাগছে। আর আজকে সারাদিন সেরকম বৃষ্টি হয়নি বললেই চলে, ছিটেফোঁটা একটু হয়েছিল। আর একদম পরিষ্কার আকাশ, রৌদ্র ঝলমেলে দিন। মান্ডালা টপ থেকেই আমাদের ট্যুরটা দারুণ হচ্ছে।
তো দেখুন পুরো ভ্যালিটা এখান থেকে কি সুন্দর লাগছে, পুরো স্বপ্নের মতো জায়গা। আর এই পাশ দিয়ে বয়ে যাচ্ছে কুলকুল শব্দে সাংতি নদী। কিরে মামন, কেমন লাগছে? কাশ্মীর ভ্যালির যেরকম ছবি দেখা যায় ঠিক সেরকমই লাগছে, খুব সুন্দর। সাংতি ভ্যালিতে আমরা পুরো 360 ডিগ্রিতে ভিউটা দেখুন। অরুণাচল প্রদেশ ট্যুরে অনেকে আসলে কি করে যে বমডিলাতে থাকে, দিরাঙে স্টেই করে না, সাংতি ভ্যালি শুধু হয়তো একবার দেখার জন্য এসে দেখে চলে গেল। আমরা তো আছি দিরাঙে, দিরাং নদীর তীরে। আমি তো বলবো আপনারা আসলে দিরাং ছেড়ে দিয়ে কাছেই 10 কিলোমিটার দূরে সাংতি ভ্যালিতে থাকুন। প্রচুর হোমস্টে এদিকে দেখছেন, সব হোমস্টে ভর্তি, আর এত সুন্দর লাগবে এখানে থাকলে। ওই যে দেখুন এখানেই একটা হোমস্টে রয়েছে, এরকম অজস্র হোমস্টে সাংতি ভ্যালিতে রয়েছে। যে এখানে একটু রুম রেন্ট একটু বেশি হবে দিরাঙের অন্যান্য জায়গার থেকে, কিন্তু দারুণ মজা পাবেন। আর ড্রাইভ করতে যা লাগছে সত্যি, এখানেই ভ্যালি থেকে উপরে রোড আর রোড থেকে নিচে আসার রাস্তা সেই খাড়াই, আর 3XO ডিজেল নিয়ে মানে পারফরমেন্স কি বলবো, টপ নচ। শুধুমাত্র ডিপিএফ ক্লগিং ইস্যু ওইটুকুই যা একটু পার্ক রিজেন করলে হয়ে যাচ্ছে, তা বাদ দিলে একদম দুর্ধর্ষ। শোনো বাবা, মাছ ধরছে। তিন তুমি কি মাছ ধরছো? পাথর ধুচ্ছো? জল ঠান্ডা, একটু চোখে মুখে জলটা দিয়ে নি। কি আরাম, আহা প্রাণ জুড়িয়ে গেল। এই দৃশ্য দেখে একটাই কথা মনে আসছে, আহা কি দেখিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না। তো সাংতি ভ্যালি দেখা হয়ে গেল। সাংতি ভ্যালি দেখে শান্তি খুঁজে এবার এক্সট্রিম হিল ক্লাইম্ব। দেখুন রাস্তাটা, শুধু এই রাস্তাটা দেখুন। এইবার এখানে হিল ক্লাইম্ব হবে, 3XO রাসলি পাওয়ার। আবার সামনে দেখো। পেট্রোল গাড়ি হলে যেমন খুব তাড়াহুড়ো করে যেতে হতো, এখানে কোনো তাড়াহুড়োর দরকার নেই, একদম পিস অফ মাইন্ড। মাখন মাখন, পুরো মাখনের মতো। যেটা ছিল তো চলুন এখান থেকে আর 8.4 কিলোমিটার, 5:23 অ্যারাইভাল টাইম, 25 মিনিটের ড্রাইভ টাইম। অসাধারণ সুন্দর সাংতি ভ্যালির সাক্ষী থেকে আমরা আজকের দিনটা শেষ করলাম। Continue for 6 kilometers. কালকে আমরা এখান থেকে যাব তাওয়াং। সমস্ত পথটাই আপনাদের দেখাবো, সঙ্গে থাকুন। তো বাই বাই সাংতি ভ্যালি, ভেরি সুইট, ভেরি বিউটিফুল, বিউটিফুল অরুণাচল, বিউটিফুল দিরাং। এই সবার ভালো লেগেছে তো? দারুণ লেগেছে, ফাটাফাটি। ঠিক আছে, ব্লগটা আজকের মতো এখানেই শেষ করলাম। তা চলুন এবার হোমস্টেতে ফেরা যাক।